ঈদ মানেই ছিল নতুন জামা, সেমাইয়ের ঘ্রাণ আর হাতে রঙিন একটি ঈদ কার্ড। ছোট কাগজের সেই কার্ডটিতে লেখা থাকতো ঈদ মোবারক। কিন্তু সেই ঈদ কার্ডের সোনালি দিন আর নেই, হারিয়ে গেছে স্মৃতির পাতায়। ২০০০ সাল পর্যন্ত ঈদ আনন্দের বড় একটি অংশ জুড়ে ছিল ঈদ কার্ড আদান প্রদান। স্কুল কলেজের শিক্ষার্থীরা টিফিনের টাকা জমিয়ে রাখত শুধু ঈদ কার্ড কেনার জন্য। কত রং, কত ডিজাইন! ঈদ কার্ডের ভেতরে নিজের হাতে কিছু কথা লিখে দেওয়া থাকতো। সেই কয়েকটি লাইনেই থাকতো সম্পর্কের উষ্ণতা, আবেগ আর আন্তরিকতা। আমরা যখন ছোট ছিলাম, যখন ঈদ আসতো বা অন্য কোনো উৎসব আসতো, পহেলা বৈশাখ বা বাংলাদেশের যেটা নতুন নববর্ষ মানে ইংরেজি নববর্ষ, এরকম যখন 31st নাইট আসতো, তখন আমরাও ছোটোবেলায় এরকম ভিউ কার্ড বা ঈদ কার্ড এটা দেওয়ার জন্য বন্ধুবান্ধবদের বা স্কুলে বা কলেজে যারা পড়তো তারা কিন্তু এই ভিউ কার্ড বা এই যে ঈদ কার্ড এটাই ছিল তখন আদান প্রদান বা ভালোবাসার প্রথম মাধ্যম। ঈদের আগে ডাকঘরে ছিল উপচে পড়া ভিড়। দূরের আত্মীয় স্বজনের কাছে কার্ড পাঠাতে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। কখন কার্ডটি পৌঁছাবে, কবে উত্তর আসবে, সেই অপেক্ষার আনন্দই ছিল আলাদা। কারো কাছ থেকে কার্ড পেলে যত্ন করে তুলে রাখা হতো বইয়ের ভাঁজে বা ড্রয়ারে। বছর শেষে আবার বের করে পড়ার যেন স্মৃতির এক অমূল্য ধন। আসলে আগে আমরা ঈদটা অনেক উপভোগ করতাম, বিশেষ করে ছোটবেলায় যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম। তখন ঈদ আসার অনেক আগ থেকেই আমাদের আয়োজন শুরু হয়ে যেত, বিশেষ করে ঈদ কার্ডটা নিয়ে অনেক এক্সপ্রেশন ছিল আমাদের তখন। আর এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, হয় অনেকেই বা ছোটো বাচ্চারা হাতে ফোন থাকায় এইগুলোর প্রতি আর কারো নজর নেই। এখন আর সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, গেমস, অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকায় এখন আর এইগুলো আর দেখতে পাই না তেমন একটা। সময় বদলেছে, এখন ঈদের শুভেচ্ছা চলে যায় এক ক্লিকেই। ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ সব জায়গায় ভেসে আসে হাজারো ঈদ মোবারক। বার্তাগুলো দ্রুত আসে, দ্রুত হারিয়ে যায়। অনুভূতির জায়গাটা কোথাও যেন ফাঁকা থেকে যায়। ঈদ কার্ডের সবচেয়ে বড় সৌন্দর্য ছিল সেখানে সময় দিতে হতো, ভাবতে হতো, লিখতে হতো। প্রতিটি কার্ড ছিল ব্যক্তিগত। এখনকার ডিজিটাল শুভেচ্ছায় সেই ব্যক্তিগত ছোঁয়া অনেকটাই কম। এক পোস্টে শত মানুষের ট্যাগ, এক ছবিতে হাজারো কমেন্ট, কিন্তু কারো জন্য আলাদা করে লেখা একটি বাক্যের গভীরতা কি সেখানে আছে? 2000 সালে যা ছিল ঈদ কার্ডটা, বাংলাদেশের মধ্যে অবিরামভাবে চলতো। বিভিন্ন কোম্পানি নিত এটাকে, কর্পোরেট অফিসার নিত, ব্যাংক, তারপর আপনার বিভিন্ন শোরুম। এখন মোবাইল আসার পর থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মোবাইলের মধ্যে পাওয়া যাচ্ছে এখন। এই জন্য মোবাইল আর ওই কার্ডের এখন চাহিদা নেই। মোবাইলের মধ্যে সব কিছু করা যায় এখন। বিভিন্ন কার্ড পাওয়া যায়, বিভিন্ন কার্ডকে এডিট করে পাঠিয়ে দেওয়া হয় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে, যার জন্য আস্তে আস্তে এইটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে কিছু কোম্পানি এখনও আছে যারা কর্পোরেট অফিসে আছে, ওরা কিছু করে, নিজেরা করে, কিছু নিয়ে যায় করে। আমরা কিছু করে রাখি যে পার্টি কাস্টমার এসে যেন ফেরত না যায়, যে আছে কিছু কার্ড আছে। এই অবস্থায় চলছে এখন। যেহেতু আর কার্ড পেতো মানুষ হাতে, একটা অনুভূতি ছিল অন্যরকম। এখন মানুষ মোবাইলে পাচ্ছে, অনুভূতি নাই এরকম। কারণ মোবাইলে পাচ্ছে তো, প্রত্যেকটা দিন পেয়ে যাচ্ছে যে ঈদ মোবারক, এই মোবাইলে পাচ্ছে। কিন্তু কার্ডটা পেলে খুশি হতো, খুলে দেখতো এটার মধ্যে কী একটা লেখা আছে, একটা লেখা পড়তো। এখন তো ওগুলো নেই, এখন জাস্ট ফর্মালিটি। আজকের প্রজন্ম হয়তো ঈদ কার্ডের সেই অনুভূতি পুরোপুরি জানে না। তারা জানে দ্রুততা, জানে না অপেক্ষা কি, তারা জানে না সম্পর্কের ভাষা, জানে না হাতে আঁকা ফুলের ছবি। তারা জানে কপি পেস্ট শুভেচ্ছা, জানে না নিজের ভাষায় মনের কথা বলা। আগে তো এমন তো কাট করতাম আমরা, মানে দিয়ে সারতে পারি নাই। সিরিয়াল লইছে কাট নেওয়ার জন্য, বিভিন্ন ধরনের কাট ছিল ঈদ কাট, এবার বিভিন্ন ঈদ কার্ডের ভিতরে মিউজিক কিছু কাট ছিল, এই ধরনের কাটগুলি। কিন্তু এই কাট এখন একটা চলে না। মতো কিছু কাট চলে, এই যে আমাদের করা আছে, আগের মতো এখন এটা নাই। এখন এই মোবাইলে আসার পরে একটু অনেক হ্রাস পেয়ে গেছে গিয়া। আমাদের বিরাট কার্ডটা আমাদের মোটামুটি ভালো আছে, চলতে আছে আর কি। তখন দেখা গেছে স্কুলে কলেজে ছাত্রছাত্রীরা আইসা ঈদ কার্ড নিয়ে যাওয়া, বন্ধুবান্ধবের সাথে শুভেচ্ছা বিনিময় করতো। তাদের বড়দের কার্ড দিত, ছোটো বাচ্চাদের কার্ড দিত। আবার দেখা যায় পাড়া মহল্লায় ঈদ কার্ড নিয়ে তারা ছোটো ছোটো ঘর করিয়া এই ব্যবসা করতো, মৌসুমি ব্যবসা। তখন খুব আমি ছিল অন্যরকম সুন্দর, খুব আনন্দময় ছিল ওই সময়টা।
আমার তো সেটা আপনার নাই সেটা। তবে কি সবই শেষ? হয়তো না। এখনো চাইলে আমরা ফিরে যেতে পারি সেই ছোট ছোট আনন্দে। হয়তো সবার জন্য নয়, অন্তত প্রিয় কয়েকজনের জন্য হাতে লেখা একটি কার্ড বানানো যেতেই পারে। কারণ প্রযুক্তি যতই এগিয়ে যাক, কাগজে লেখা অনুভূতির উষ্ণতা কখনো পুরনো হয় না। ঈদ মানে শুধু উৎসব নয়, সম্পর্কের বন্ধনও। আর সেই বন্ধনকে একসময় শক্ত করে রাখত একটি ছোট্ট ঈদ কার্ড। আজ সেটি হারিয়ে গেলেও স্মৃতিতে তার জায়গা অমলিন। হয়তো আবার কোনো এক ঈদে আমরা ডাক বাক্সে খুঁজে পাবো রঙিন একটি খাম। খুলে দেখব, ভেতরে লেখা আছে, তোমাকে জানাই আন্তরিক ঈদ মোবারক। আর তখনই মনে হবে হারিয়ে যাওয়া আনন্দ আসলে পুরোপুরি হারায়নি, শুধু একটু অপেক্ষায় আছে ফিরে আসার।